আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে ইলিশ মাছের লেজা ভর্তা কিভাবে বানাই দেখেন, সাথে থাকেন। ইলিশ মাছটা লেজাটা কাইটে ধুইয়া পরিষ্কার করে নিলাম। মানে ভাজবো হালকা হলুদ দিয়ে। হলুদ দিলাম, অল্প একটু লবণ দিলাম, ধনিয়া আর একটু হালকা মরিচের গুঁড়া দিলাম। এটা লাল লাল করে ভাজবো, ভাইজা উঠায় রাখবো, পরে পেস্ট মেস ভাজবো। বিসমিল্লাহ। ইলিশ মাছের লেজা ভর্তা অনেকদিন ধরে খাই না, হঠাৎ ভালো লাগলো, মনে হইলো ইলিশ মাছ তো আছে, এতে ভর্তা বানাই। প্রতিদিন তো বিসমিল্লাহ, প্রতিদিন তো তরকারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, তো ভর্তাটা শেয়ার করে দিই। মাছটা ভাজা হয়ে গেল, আঞ্জাটা উঠায় ফেলাই। আজকে মাছলাই বানাবো। এই যে পেঁয়াজ কাটলাম, 2টা রসুন কাটলাম, আর এই যে কাঁচামরিচ অনেকটা তেলে দিয়া ভাজবো। ভাজা ভর্তা বানালে অনেকক্ষণ থাকবে, আর এমনি কাঁচা ভর্তা বানালে থাকবে না বেশিক্ষণ, ভর্তাটা নষ্ট হয়ে যায়। এই জন্য গরমের দিন ভাজা বানাবো ভর্তাটা। কত পেঁয়াজ মরিচ, ভর্তাটা কাটাটা বাচ্চা লই, মেঞ্জামা কাটাটা বাচ্চা রেডি করে। সেই গরম, একটু জোরক। সরিষার তেল দিব, খাঁটি সরিষার তেল। সরিষার তেল দিলে গ্যারান আসবে। সরিষার তেল দিয়ে ভাজবো, আর একটু হোক লাল লাল হোক, আর একটু পেঁয়াজ মরিচ সুন্দর করে লাল লাল করে ভাজতে ফেলাইলাম। মানে চুলাটা নিভাইয়া ফেলাই, ভাজা শেষ। মানে এটা মেজে উঠায় থই। এটা দিয়ে ভর্তা বানালে ভর্তাগুলা স্বাদও ভালো লাগে খাইতে, হাত বড়াইতে হয় না। আরো ন্যাঞ্জাটা অনেক বড় ছিল। একটু সরিষার তেল দিয়ে দিই। সরিষার তেল হলে ইলিশ মাছের প্রিয়। সরিষার তেল না হলে ইলিশ মাছ খাওয়ার তুমি স্বাদই বোঝা যাবে না। এটা তো আছে, ইলিশ মাছের লজার ভর্তা স্বাদ আছে, তবু ইলিশ মাছে সরিষার তেলও অনেক প্রিয়। সরিষার তেল দিয়ে তরকারি রান্না করলে অনেক স্বাদ লাগে। ভর্তাটা হয়ে গেল, ভর্তাটা উঠে এলাই। কি সুন্দর হয়েছে কাঁচামরিচের কালারটা আর পেঁয়াজের কালার, সেই খাইলে খাইলে টেস্টটা বোঝা যায়। রান্না বাড়া শেষ, খাবার দাবারের শুরু। ভর্তা বানাইলাম, পেঁয়াজও বানাইলাম, ডাইলের বড়া, পেঁয়াজও বানাইছি, ডাইলের বড়া আমরা বলি বড়া, অনেকে বলে পেঁয়াজও। আর ডাইল পাকাইছি, ডাইল ভুনা করছি। ক্যামেরার মাধ্যমে অনেক কিছু তো আনা যায় না, ক্যামেরা বড় হয়ে যায়, অনেক রং টাইম হয়ে যান।
এই জন্য শুধু ভর্তার রেসিপিটাই আপনার সাথে শেয়ার করলাম, আর এগুলা রেসিপিটা আর শেয়ার করতে পারিনি, কেন খাবার দাবার খাওয়ার সময় তো শেয়ার করতেই হয় আপনাদের সাথে, এই জন্য দেখাই দিলাম। খাই দেখি ভর্তাটা কিরকম স্বাদ হয়েছে। বিসমিল্লাহ। ভর্তাটা এত স্বাদ হয়েছে, ইলিশ মাছের রাজার ভর্তা স্বাদ না হইলে কি আর হয়, পারা যায়? এত খাড়া কাটনি করে রান্না করলাম, ভাজি করলাম। পেঁয়াজও বানাইলাম, অনেক স্বাদ হইলো, ভর্তাটা স্বাদ হইলো। ডাইল বোনাটা একটু খেয়ে দেখি এরকম হইলো। ডাইল বোনাটা মজা হয়েছে। আশা করি আপনাদের কাছে আমাদের ভিডিওটা ভালো লাগবে। আমাদের শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে দিন, কমেন্ট করে দিন। আর আমরা তো আপনাদের কাছে অনেক কিছু চাই না, শুধু একটা শেয়ার চাই আপনাদের কাছে। কারণ আমার আইডি ডাইলে নতুন, আমি আপনাদের কাছে তুলে ধরছি। আমাদের আইডিটা বয়স একদম অল্প বয়স, আর আমাদের রেসিপি তো আপনাদের সামনে যাই, ধাক্কা দিয়ে উপরে দেন না, একটু শেয়ার করে দেন। আপনাদের কাছে তো টাকা পয়সা চাই না, শুধু একটা শেয়ার চাই, দয়া করে একটা শেয়ার করে দেন। আমাদের ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।